বরের দেওয়া মোটা চকলেট মুখে ঢুকিয়ে নেই রে ভাই, তাও আবার আমার ফেভারিট চকলেট ডেয়ারি মিল্ক সিল্ক ওরিও। পারলে এক বস্তা খেয়ে নিতে পারবো আমি এটা। কি করছো রান্না তুমি? ওই তো সব রকম সবজি দিয়ে একটা ইস তরকারি, উচ্ছে আলু ভাজা, ইস, ডাল সেদ্ধ। ভালো কিছু শোনাতে পারলে না? কি খাবে, মাংস? ইস, তাহলে আমার মুসুর ডালের পকোড়া। কালো জিরা, জিরা সে আবার কালো। আলু ঢাললাম, আলু। হলুদ নাড়লাম, জল ঢাইলে দিলাম, বেশি করেই দিলাম। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, মানে ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে মুসুর ডাল বাটা। এইগুলোকে নিয়ে মানে এরম ভাবে নেব, ডাইরেক্ট এর মধ্যে ফেলে দেবো। নো ভাজা ভাজি, ডাইরেক্ট এর মধ্যে ফেলে দিন। ফুটে ফাটে জাঘানিয়া বড়ার তরকারি হয়ে যাবে। এই আরে বারে বারে বা কে খাবি, আয়রে আয়রে দেখে যা বাবু। তুমি দেখবে বড়াগুলো খুব সুন্দর শেপ ওয়ারের মতো শেপ নিয়ে নিয়েছে। লাস্টে যেটা করবে, এই যে পোস্ত বেটে রেখেছি, পোস্ত আর টমেটো বেটে, পোস্ত আর টমেটো বেশি করে বেটে রেখেছি, ওইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আহা, যা ঝোলটা খেতে হবে না, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, বুঝলে? কি সুন্দর গন্ধ বেরিয়েছে না? কারণ এটা জেকে পোস্ত, বলো হেভি লাগে। জেকে পোস্ত, খেয়েও সুখ খাইয়েও সুখ। ওই শুধু ওই ভাত দিয়েও বেটে খেতে পারো। কি হলো আমার ঝোল, এটা ঝোল কম পোস্ত বেশি মনে হচ্ছে। এই দেখুন বড়াগুলো কি সুন্দর ইনট্যাক্ট আছে, দেখেছেন? এটা খেতে যে কি ভালো লাগিবে আমি না বলে বোঝাতে পারবো না আপনাদের। বাট এটার মধ্যে ঝিঙে দেওয়া দরকার ছিল, যেটা আমার ঝিঙে নেই, কি করব? ওই জন্য আলু আর বড়া দিয়ে করেছি। তুমি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে, তাহলে বুঝতে পারবে। ওয়েদারটা দেখুন জাস্ট, ও এম জি নদী, কি ভালো ওয়েদার। অভিষেক বেরোচ্ছে, আনসুর মাসিকে ছেড়ে দেবে, কারণ এক্ষুনি যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। কি টাইম ল্যাপস? হোয়াট ইজ টাইম ল্যাপস? তুমি ভীষণ শিখেছো তো আজকাল, টাইম ল্যাপস নেবে। এই দেখো এখানে যাতে তাড়াতাড়ি যাবে কে তাড়াতাড়ি যাবে? মেঘগুলো। মেঘগুলো তাড়াতাড়ি যাবে। বেশি বেশি হেঁটে হেঁটে যাবে, ছাতা নেই। দেখুন ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। এত সুন্দর ওয়েদার, মুলাং 3, তারপরে ক্যান্সেরিয়ান্স কখনো ঘরে বসে থাকতে পারে না। আর যদিও আমরা বসে থাকি, আমরা মানে ফ্রাস্ট্রেশনে পাগল হয়ে যাবো। সেজন্য আমরা বেরোচ্ছি, আমি পূজা খুব সিম্পল ভাবে রেডি হয়েছি, একটা ব্ল্যাক টি শার্ট আর জিন্স। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো চলুন ঘুরে আসা যাক। আমরা যাচ্ছি হচ্ছে বাসে করে, মিস্টার মুখার্জি আসার সময় আমাদেরকে তুলে নেবে। এখন পূজার জুতো মুছছে। তুই এসডিআইটি বোধহয় ফার্স্ট টাইম চাপবি নাকি? প্লাস্টিক নিয়ে নে নাকি? ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে একদম কাছের বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরবো, বাস ধরে জোকা ইএসআই। এবার জোকা ইএসআই এর সামনে নেমে তারপরে যেদিকে খুশি যাবো ডিসাইড করবো। তার আগে মিঠুদিও আসবে, মিঠুদিকে ফোন করে বলে দেবো যে আমরা এসে গেছি। কি আনন্দ লেগেছে লাইফে কে জানে। আমরা এরকম বৃষ্টির দিনে দেখ এইগুলোই মজা নিচ্ছে, তাহলে আমরা কেন নেব? শোন আর একটা কথা, ব্যাপারটা কি বলতে, এইগুলোই মনে থেকে যাবে। তুই ঘরে বসে চা খাচ্ছিস, টিভি দেখছিস, এগুলো জীবনে মনে থাকবে না। ও বৃষ্টি ভালোবাসে, আর আমিও ভীষণ আজকাল বৃষ্টি ভালোবাসছি। আগে বাসতাম না অতটা, জানি না, বলছে তো আজকের থেকে বর্ষা পড়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। তাহলে এই সুযোগ মন্দাময়টা ভালোই খোলা হবে। কি সুন্দর ওয়েদারটা, আহা চারিদিক পুরো সবুজ। আপনারাও বেরিয়ে পড়ুন। ও হ্যাঁ, ডান্স ক্লাস। আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি। পূজা জীবনে ফার্স্ট টাইম এসডি8-এ চেপেছে। কেমন লাগছে তো? বাসে চলেছি, এখানে এসডিআইতে ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি এটাতে অনেকবার চেপেছি, না আমি কিন্তু এইটাতে চেপে দেশিলেন কোনোদিন যাইনি। মিঠুদিকে ফোন করতে হবে, জানে মানে আমরা যে বেরিয়ে উঠছি বাসে সেটা বলতে হবে। ফাইনালি বাসে করে চলে এসেছি, এবার মিঠুদির অপেক্ষা। আমাদের ক্রস করতে হবে যদিও রাস্তা। এক্সপিরিয়েন্স পূজা, আমারও তো বাসে নামতে গেলে আমরা ভীষণ টেনশন হয়, মনে হয় ঠিক জায়গায় নামাবে তো। ওয়েদারটা দেখ। মিঠুদি আসছে অন দ্য ওয়ে, আমরা বললাম যে আমরা গিয়ে বসছি, মিঠুদি তারপরে এসে জয়েন করবে। তো আমরা এসে গেছি দেশি লেনে। আমরা আগের বারে মিস করে গেছিলাম, বাট এবার আমরা জানতাম যে এই টাইমটা অ্যাটলিস্ট ঢোকার জায়গা পাবো। দেখা যাক অ্যাম্বিয়েন্স কিরকম। আর কিছুক্ষণ বাকি আছে। ও 6টা তো হয়েই গেছে। 12টা থেকে 6টা পর্যন্ত হ্যাপি আওয়ার্স চলে। ফ্রাইডে টু সানডে হলিডে, মানডে টু থার্সডে হচ্ছে 6 PM থেকে 12 AM। এখানে কিউআর কোড স্ক্যান করে দেখলাম, পুরো মেনুটা বেশ ভালো, মোটামুটি বেশ ভালোই চিপ আছে। বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আরামসে আসা যাবে, আর অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। এক্ষুনি মিঠুদি আসবে, এসে গেছে।
পূজা নিয়ে আসবে কেউ, তোমাকে কৌশিকদাকে আনতে আসতে বলবে, ততক্ষণ তোমার ছেলে তো চলে আসবে। মিঠু দি ফার্স্ট টাইম আমাদের সাথে বেরিয়েছে, তাই তো? তারপরে মানে মজা করতে আমাদের সাথে মন্দারমণি। মন্দারমণি দেখছি, এটা বলছি কৌশিককে বললাম, ওর আপত্তি নেই, বাট আমি দেখছি সব কিছু দেখি সিচুয়েশন। এটা হলো, এটা প্যান ফ্রাইড ফিশ না? এটা হচ্ছে প্যান ফ্রাইড ফিশ। এখন এটা খাবি না পূজা, আসুক সব, ওর খিদে পেয়ে গেছে, বাসে উঠে ওর খিদে পেয়ে গেছে। আচ্ছা, আমরা অর্ডার করেছি হচ্ছে প্যান ফ্রাইড ফিশ, মাশরুম সল্ট অ্যান্ড পেপার, আর সাথে আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার, 3টে স্টার্টার, তারপরে মেন কোর্সে পরে দেখো। দেখো কেমন লাগছে। ফার্স্ট টাইম আমরা এইখানে ফার্স্ট টাইম এলাম, তো এর খাবারটা কিরকম টেস্ট সেটা খেয়ে বলো। খারাপ না, দামও মানে দামও হ্যাভক কিছু বেশি না, দাম তো এখানে কমই, যথেষ্ট রিজনেবল। ইভেন আবার চলে মানডে টু থার্সডে 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হ্যাপি আওয়ার্স চলে, তখন আরও কমে পাওয়া যাবে। ভালো। টেস্ট, খাবারের টেস্ট বেশ ভালো। প্যান ফ্রাইড ফিশটা কত দাম ধরে? 450 এরকম দাম থাকে বাইরে। এটা হলো মাশরুম, যেটা মিঠুদি খাবে না, কারণ মিঠুদির মাশরুম অ্যালার্জি। তোমার জন্য অন্য কিছু অর্ডার করবো, দাঁড়াও। আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার। আমাদের সব খাওয়া হয়ে গেল, মিঠুদি এখনো 2টো মাছ নিয়ে পড়ে রয়েছে। স্টার্ট হয়ে গেছে, মানে লাইটসগুলো ফিটফাট হচ্ছে। 8টা থেকে মোটামুটি ডিজে স্টার্ট হয়ে যায় এখানে। এই যে মিস্টার মুখার্জি এসে গেছে আমাদের নিতে। মিঠুদির ছেলে আসছে মিঠুদিকে নিতে, মিঠুদিকে নিয়ে যাবে, তারপর আমরা বেরোবো। তো দেশি লেনে খাবার ড্রিঙ্কস কিন্তু ভীষণই চিপ, আপনারা ডেফিনেটলি আসতে পারেন। বাট শনি রবিবার এই দুটো অ্যাভয়েড করবে, কারণ ওই দিনে না মানে প্রচুর অসুবিধা হয়, প্রচণ্ড রাশ থাকে, বসার জায়গা পাওয়া যায় না। তবে আগে থেকে বুকিং করার ব্যাপারটা আমার ঠিক জানা নেই। সোলার হোক যাই হোক, বিশেষ না হলে কি আলো হচ্ছে।